আসন্ন ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে গত ২৩/২/২০২৪ তারিখে নগরীর টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীগণ নিজ নিজ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। তারই ধারাবাহিকতায় মশিকের ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে জোর প্রচারণা চালাচ্ছেন ঘুরি প্রতীক পাওয়া মুশফিকুল হক তপু। তিনি বলেন, এবারই প্রথম তিনি জনসমর্থন নিয়ে নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তার বাবা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ১১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম এস.এম. নাজমুল হক তারা ৫ নং ওয়ার্ডে ৫ বার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ময়মনসিংহ পৌরসভার প্রথম মেয়র মরহুম অ্যাডভোকেট আব্দুল নূর তারেক তিনি তার আপন মামা ছিলেন। তিনিও পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। এক সাক্ষাৎকারে ঘুরি প্রতীকের প্রার্থী মুশফিকুল হক তপু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় তিনি নগরীর ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, ডিজিটাল ও স্মার্ট মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। তাই সকল ভোটারদের কাছে ৯ মার্চ মশিক নির্বাচনে ঘুরি প্রতীকে মহামূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। ৫ নম্বর ওয়ার্ড থেকে তারা বঞ্চিত হওয়ার কথা, কারণ আব্বা মারা যাওয়ার পরে আমার বাবা এস.এম. নাজমুল হক তারা কমিশনার এই ২৫ বছর একটানা যখন কাউন্সিলর ছিল, যে ধরনের সুবিধা পেয়েছে, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন, জনসেবা, বেকারদের কর্মসংস্থান, নারীদের বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে তাদের কর্মসংস্থান, এগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছে। কারণ আমার এই ৫ নম্বর ওয়ার্ডে ভেতরে গুলকিবাড়ি, কলেজ রোড, জিলা স্কুল, শ্যামাচরণ রায় রোড, মোহাম্মদ আলী রোড এবং এই শান্তিপাড়াতে কোনো কাউন্সিলর না থাকাতে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে। এবং বর্তমানে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমার ওয়ার্ডবাসীরা, সেটা দেখে আমি নিজেই আসলে খুব অবাক হচ্ছি। প্রতিটা রাস্তাঘাট জলাবদ্ধতা এবং বেকার যুবক এবং নারীদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমি আশাবাদী, আমাকে যদি সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে, যেভাবেই হোক না কেন, আমি প্রতিটা ঘরে ঘরে বেকার যুবকদের জন্য কিছু না কিছু করার একটা চেষ্টা করব। আমার একটা যুব উদ্যোক্তা ফোরাম আছে, সেটার সাথে সম্পৃক্ত করে দেব এবং নারীদের জন্য একটা সেলাইয়ের ব্যবস্থা, একটা কর্মসংস্থানের ব্যবস্থা, তারা সাইকেল চালানো শিখবে, স্কুটি চালানো শিখবে এবং একটা ময়মনসিংহ শহরে পাঠাওয়ের মতো একটা সার্ভিস দিয়ে তাদেরকে আমি ফিল্ডে ছাড়বো, যেন তারা ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবহার করে শহরের ভিতরে এলাকা থেকে এলাকায় গিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। নারীদের জন্য আমার এটা করার খুব একটা প্রবল আগ্রহ আছে শুরু থেকে এবং সকলেই আশাবাদী আমি এবার সিটি কর্পোরেশন ২০২৪ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হব। সকলেই আমাকে আশ্বাস দিয়েছে আমি যেন আরও সুন্দরভাবে মানুষের সাথে মেলামেশা করি, চলাফেরা করি এবং তারা আমাকে আরও বেশি যেন নিজের মতো করে আপন করে নিতে পারে। আমিও চাচ্ছি তারা যেন আমাকে আপন করে নিয়ে আমাকে আগামী ৯ মার্চ ঘুরি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাদ মুক্ত একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন, একটা সবুজ সমাজ দেওয়ার উদ্দেশ্য করে আমি মাঠে নেমেছি এবং তাদেরকে আমি এটা নিয়ে ওয়াদা দিয়েছি। তোমাদেরকে ৫ নম্বর ওয়ার্ডবাসীকে, আমার মা বোনদেরকে এবং আমার ভাই বোন যারা আছে এবং আমার ৫ নম্বরের কর্মী যারা আছে, সকলের কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি একটা সুন্দর মডেল ওয়ার্ড হিসাবে ৫ নম্বর ওয়ার্ডবাসীকে উপহার দেব। এবং সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য সকলে আমাকে দোয়া করবেন, ভালোবাসা দিবেন এবং আপনাদের ভোটে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম।